মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইসরায়েল ও লেবাননের সীমান্ত জুড়ে। ইসরায়েলি সামরিক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে অভূতপূর্ব হারে তাদের সামরিক শক্তি ও অস্ত্রভান্ডার বাড়াচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েল বলেছে, যদি হিজবুল্লাহ সীমান্তে উত্তেজনা বাড়ায় তবে কঠোর সামরিক জবাব দেওয়া হবে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, হিজবুল্লাহ বর্তমানে দক্ষিণ লেবাননের সীমান্তে প্রায় 1 লাখেরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র স্থাপন করেছে, যার অনেকগুলোর পাল্লা ইসরায়েলের রাজধানী তেল আবিব পর্যন্ত পৌঁছাতে পারে। তিনি আরও দাবি করেন, হিজবুল্লাহ সম্প্রতি ইরানি সামরিক বিশেষজ্ঞদের সহায়তায় ড্রোন ও গাইডেড মিসাইল প্রযুক্তি উন্নত করছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহ সামরিক প্রস্তুতি মূলত গাজায় ইসরায়েলি অভিযানে প্রতিক্রিয়ায় বৃদ্ধি পেয়েছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন সীমান্তে নিয়মিত গোলাগুলি, ড্রোন হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। যদিও এখনও পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়নি, তবে পরিস্থিতি ভয়াবহ দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী, যারা 2006 সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের পর থেকে সীমান্তে অবস্থান করছে, তারা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র বলেছেন, লেবানন সীমান্ত এখন আগুনের দোরগোড়ায়। সামান্য ভুল হিসাব পুরো অঞ্চলকে নতুন যুদ্ধে ঠেলে দিতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ইসরায়েল এখন দক্ষিণে হামাস ও উত্তরে হিজবুল্লাহ, দুই ফ্রন্টে একসাথে চাপের মুখে রয়েছে। অপরদিকে হিজবুল্লাহ ইরানের সরাসরি সমর্থন পাচ্ছে, যা সংঘাতের মাত্রা আরও বাড়াতে পারে। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্যের এই অস্থির ভূখণ্ডে নতুন এক আগুনের মৌসুম শুরু হতে যাচ্ছে।